প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চিটাগাংয়ের একটা খুব ভয়ঙ্কর জায়গাতে আছি। মাত্র গাড়ি নিয়ে আসলাম। আমার সাথে আছে, তোমার নামটা একটু বলো। আমার নাম আরিফ। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি সেটা কি আসলে? সেটা হচ্ছে একটা পুরানো হাসপাতাল, অনেক আগের। এটাতে আপনার অনেক আগেই এটা বন্ধ হয়ে পরিত্যক্ত হয়ে গেছে। এখানে এখন মানে হাসপাতাল কর্তৃপক্ষ দারোয়ান দিলেও কোনো কেউ থাকতে পারে না, মানুষজন ভয়ে থাকতে পারে না। আশেপাশের মানুষজন বিভিন্ন রকম ভয় পায়, বিভিন্ন ভুতুরে টাইপসের একটা আসে, আওয়াজ, বিভিন্ন রকম ভাবে মানুষকে ভয় ভীতি দেখায়। এই এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, যেটা একটা মানুষ এখান দিয়ে পাশে দিয়ে যাচ্ছিল রাতের বেলা, যাওয়ার পথে এখানে মানুষটাকে ভয় দেখিয়ে ভিতরে করে হয়, যাওয়ার পথে তাকে আপনার মানে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হয়। আচ্ছা, আমাকে একটু দেখাই দিই, আমাকে একটু ধরো ক্যামেরাটা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাত বিরেজা আপনার সাথে লাইভে আছি। আজকেও কিবরিয়া ভাই নাই, এই জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমরা ঢাকার বাইরে চলে আসছি, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। আমরা গত এপিসোডে সাজেক ছিলাম, সাজেকে লাইভ করছি, তো ওটা খুবই ডেঞ্জারাস ছিল আমার জন্য। আমি গাড়ি নিয়ে আসছি, আমি এখন নামবো, আমি আপনাদেরকে নিয়ে যাবো সেই হাসপাতালে, যে হাসপাতালে কোনো দারোয়ান থাকতে পারে না, এখন অনেক শব্দ হয়, অনেক সাউন্ড হয়। হাসপাতালটা নাকি বহু বছর ধরে পরিত্যক্ত, প্রায় 20 বছরের উপর পরিত্যক্ত। তো আমরা জায়গাটার নামটা বলবো না, কারণ হচ্ছে আমরা চাই না যে হাসপাতাল কর্তৃপক্ষ বা এই অঞ্চলে মানুষ যদি বিরক্ত হয়, কারণ আমরা চাই না কেউ এসে ওনাকে বিরক্ত করুক। আমরা আপনাদের কাছে দেখাবো কি হচ্ছে সেখানে। আমি জানি না এখনো, আমার আইডিয়াও নাই ওখানে গেলে কি হবে আমার সাথে। জাস্ট আমরা রওনা হচ্ছি, তাহলে চলুন। আমার সাথে আরিফ আছে, ওকে নিয়ে যাবো আর কি। আর আজকে ইন্টারনেট প্রতিবারের মতো এবারও ইন্টারনেট খুব ডিস্টার্ব করতেছে আমাদের। অনেক রাত হয়ে গেছে, অনেক রাত, কিন্তু এখনো আলো টালো আছে। এখানে অনেক আলো, এখানে রাস্তা ল্যাম্পপোস্ট আছে, এখানে বাড়িঘর করা হচ্ছে। আমরা এখন প্রায় হাসপাতালের গেটের কাছে আমার গেটের কাছে ছিলাম, আমার হাতে টর্চার একটা আছে। আচ্ছা, ওনাকে ফোন ধরে লক করা। আরিফ ওনাকে ফোন দিছে, মানে যে আমাদেরকে ইনভাইট করছে। দর্শকটা দেখতে পাচ্ছেন কিনা ওনাকে দেখি তো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা অলরেডি লাইভে আছি। হ্যাঁ, অনেক গভীর রাতে আপনাদের কাছে আসছি। আমি একটু সামনে ভিতরে চলে যাই, এখানে মাঝে মধ্যে গাড়ি ঘুরে আসতেছে তো। আচ্ছা, আপনার নামটা আমরা সবাই জানতে চাচ্ছি, আপনার নাম বা আমার নাম তানভীর। পরিচয়। তানভীর, আমি এখানে থাকি। আর এখানে বাড়িটা নিয়ে অনেক একটু জোরে কথা বলেন, নাহলে মানুষ শুনবেন আর কি। আচ্ছা, আমার নাম হচ্ছে তানভীর। আচ্ছা, আমি এখানে থাকি, এটা আমারই বাড়ি। আচ্ছা। অনেক পুরনো, তো এখানে থাকা হয় না। আর মাঝে মধ্যে এখন বাড়িটা অনেক ভুতুরে টাইপের হয়ে উঠেছে, তো এখন আচ্ছা, আমরা তাহলে একটু ভিতরে যাই। হ্যাঁ, বাড়িটা দেখাই দর্শকদেরকে। বাড়িটা আমি আজকে টর্চলাইট নিয়ে আসি, সবসময় আমাকে বলা হয় টর্চলাইট কেন আনা হয় না। আমরা একটু ভিতরে যাচ্ছি, ভিতরে যাওয়ার পরে আমরা বসে ওনার স্টোরিটা শুনবো আর কি। আচ্ছা, এই তানভীর ভাই, এই বাড়িটা কত বছর ধরে বন্ধ? প্রায় 5 বছর। আপনি বাড়িটা 5 বছর ধরে বন্ধ, আর হাসপাতালটা যেটা বলছিলেন? আচ্ছা, এটা 20 বছর ধরে। 20 বছর ধরে বন্ধ না? আচ্ছা, আমরা এখানে কি হয় আসলে রাতেবেলা? আমরা এই জায়গার নামটা মানে এখানে আসলে বিশেষ কারণে বলতে আসলে এই 2 বছরে 3-4 জনই পালাইছে। কে থেকে পালাইছে, মানে এটা কারণ কি? এটার কারণ এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। আসলে তো আপনি আমাদেরকে ইনভাইট করার পিছনে রিজনটা কি, মানে কেন আমাদেরকে ডাকাইলেন? আসলে আমাদের প্রোগ্রামটা দেখে ইন্সপায়ার, আসলে আপনি এই ধরনের জিনিস দেখান, মানুষকে দেখায়া মানুষকে ইন্সপায়ার করেন, সেই জন্য আমি চাচ্ছিলাম যে আমার এই বাড়িটাতেও তো একই ধরনের অবস্থা, বুঝছেন নাই? আমি চাচ্ছিলাম যে আপনাদের একটু জানাই জিনিসটা, আপনারা কি করতে পারেন। ঠিক আছে, আমরা একটু দেখবো। হ্যাঁ, আমি কোনো হুজুর কবিরাজ না, কিন্তু যেভাবে আপনি বলছেন এগুলো তো বন্ধ সব না? জি, এটা আপনার বাড়ি না? আর হাসপাতালটা কোন দিকে? আসলে এইদিকে। আচ্ছা, আমি হাসপাতালে যাবো, আমরা একটু আগে দেখে নিই আশপাশ। এটা একটা নালা না? এই নালার কিন্তু অনেক স্টোরি আছে। একটু বলেন না, দর্শকরা আসলে শুনতে চাচ্ছে। এটা কিন্তু আগে অনেক
পানি ছিল এখানে অনেক। হ্যাঁ, তো আমি আবার দেখাই দর্শকদেরকে, নালাটা দেখাই। এখানে একটা নালা আছে, মানে একটা খালের মতো আছে আর কি। খালটা এখন পানি নেই, শুকাই গেছে অলরেডি। জি 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 জি। তো এখানে মাছ বলতে মাছ ছিল, পানি ছিল অনেক, মানে এখানে জঙ্গল টাইপের ছিল তো পুরাটা। আমি অলরেডি জঙ্গল দেখতে পাচ্ছি, বিশাল একটা জঙ্গল টাইপের। এখন এখানে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যেত। এখন এটা তো আমি থাকতাম না আসলে, আমি তো টাউন এরিয়ায় থাকি, যেটা আপনার দারোয়ান যদি থাকতো আজকে ভালো হতো আর বাড়ি। কি। হ্যাঁ, যদি দারোয়ানটা থাকতো ভালো হতো, কথা জি বলতে জি জি, পারতাম। উনি তো সবকিছু দেখছে আসলে নিজের চোখে। এখন উনি কিন্তু আনতে পারতেছি না, উনি এত ভয় পাইছে নাকি। এখন আমি তো আসছি এখানে, মানে ওনার থেকে নিউজটা পাওয়ার পরেই। আমি তো এগুলো জানি না, আমি এখানে আসা হয় না আমার নামে, আচ্ছা, কিন্তু আমি নিজ থেকে কিছু দেখি না। এখন শোনা শোনা আর কি সবার থেকে। ঠিক আছে। আচ্ছা, আমাকে কে জানি বলছিল আপনাদের এখানে আসার আগে, আমাকে ফোন দিছিল, আপনার কোনো ভাই বা বন্ধু হবে। উনি বলছিল নাকি রাত্রেবেলা নাকি কোনো মেয়ে এখানে হাঁটে দেখেন আপনারা, আমার সাদা কাপড় পরে হাঁটাহাঁটি করে। হ্যাঁ, এটা আমি শুনেছিলাম। এই রাস্তা, আমি রাস্তাটা দেখাই দর্শক, এই ঠিক এই রাস্তাতে নাকি মেয়েটা হাঁটাহাঁটি করে, ওনার বাসার যে বারান্দা থেকে দেখা যায়। আর এই যে ফাঁক দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফাঁকগুলা, এই ফাঁকের মধ্যে নাকি কি জানি নাকি ব্ল্যাক কালারের চোখের মতো দেখা যায় মাঝে মধ্যে। এটা আপনার বন্ধু আমাদেরকে বলছিল আর কি। জি হ্যাঁ, এটা আপনি কি কখন দেখছেন এগুলা? আমি কখনো দেখি না অবশ্য, তবে আমি শুনেছি। ওই যে আচ্ছা। কেয়ারটেকের কথা বললাম, ও তো একলাই থাকতো এখানে। হুম। তো ও চলে যাওয়ার পরে আমি তাকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কি হইলো। তো আমাকে সবকিছু বললো আর কি। এই ব্যাপার অনেক আজগবি অনেক কিছু দেখা যায় এখানে। আচ্ছা, আর ভুতুরে টাইপের অনেক কিছু, মানে এখানের পাশে, ঠিক পাশে আরিফের বাসা। হ্যাঁ, আরিফের বাসা পাশে। আরিফ আমাদেরকে ইনভাইট করে নিয়ে আসছে আসলে এখানে। আবার আচ্ছা, আসলে আমাদেরকে যে ইনভাইট করে নিয়ে আসছে, ওর নাম আরিফ। হ্যাঁ, ও এখানে অনেক কিছু দেখছে, কারণ ওরা নাকি এখানে দিনের বেলা এসে এখানে বসে আড্ডা দিত এই পার্কে। আরিফ একটু বলবে। এটা আমরা আরো ছোট থাকতেও, আরো কিছুদিন আগেও আমরা এখানে আম গাছ আছে, বিভিন্ন ইয়ে আছে, ফলজ গাছ আছে। ওগুলার থেকে আমরা মাঝে মধ্যে দুষ্টামি করে আমরা বন্ধু বান্ধবরা মিলে ফল, আম পাড়ার জন্য, আম, জাম, বিভিন্ন ফল ছিল, ওগুলো পাড়ার জন্য আসতাম। তো দুপুর টাইমে বা সন্ধ্যার পরও অনেক সময় আমরা আসতাম দুষ্টামি করে বন্ধু বান্ধব মিলে। তো আসার পরে দেখতাম আমরা ছাদে যখন উঠতাম ইয়াতে আম পাড়ার জন্য, হাসপাতালের ছাদটাতে উঠতাম যখন, দেখতাম মানে পাশে এক ধরনের একটা ভুতুরে টাইপের আওয়াজ, কেমন জানি একটা আওয়াজ হচ্ছে। তারপরে রুমের ভিতর থেকে আপনার বাচ্চার কান্না আওয়াজ শোনা যায়। যেহেতু হাসপাতাল যেহেতু বন্ধ, আমি হাসপাতাল ঢুকবো দর্শক একটু পরে। আমি অসংখ্য কমেন্ট দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কমেন্টের আনসার করা সম্ভব না, কারণ লাইভে থেকে কমেন্ট আনসার করা যায় না। আমি যদি কমেন্ট আনসার করতে যাই তাহলে লাইভে সমস্যা হয়ে যাবে, অলরেডি ইন্টারনেটের সমস্যা করতেছে। আচ্ছা, তাহলে আমরা হাসপাতালে তাহলে যেতে পারি নাকি? আমি তার আগে একটু দেখতে যাচ্ছি, আশপাশে এরিয়াটা ঘুরে দেখতে যাচ্ছি। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি। এখন তো মানুষ এখানে থাকে না, তাই না? না, এখানে কেউ থাকে না এখন। আর তানভীর ভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি এত রাত্রে নিজে সময় বের করে আমাদেরকে সময় দিচ্ছে, এখানে ঢোকার জন্য পারমিশন দিছে। কারণ আসলে এরকম পারমিশন করে দেয় না আমাদেরকে, কারণ সবাই চায় যে রহস্যগুলো রহস্যই থেকে যাক, কারণ কেউ চায় না যে এই রহস্যগুলো উদ্ঘাটন হবে এখানে। এটা আমাদের বাড়ির পিছনের সাইড, হ্যাঁ না? আচ্ছা, এখানে আগাছা উঠছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না। এগুলো আজকে প্রায় এমন, এটা আর কখনো মানে থাকা হয় না। তো একটা গাছের মধ্যে থেকে একটা আগাছা উঠে গেছে, মানে বিশাল সাইজের, মানে এগুলো দেখে তো ভয় লাগতেছে আমার। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই, হাসপাতাল দিকে যাই। আচ্ছা আরিফ, আমাকে তুমি বলছিলা আর কিছু ঘটনা বলছিলা, হ্যাঁ, সেগুলো দর্শকরা শুনতে যাচ্ছে আর কি। যে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, অনেক কমেন্ট, অনেক আসলে এতগুলো কমেন্টের আনসার আমি করতে যাচ্ছি আনসার আসলে, কিন্তু পারতেছি না, আমার হাতে যেহেতু মোবাইল ফোন। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড শোনা যাচ্ছে, অনেক ধরনের সাউন্ড। আমরা হাসপাতালের নামটা দেখাতে চাচ্ছি না কাউকে। এটাই সেই হন্টেড হাসপাতালের গেট, মেইন গেট। এখানে দর্শকরা স্পষ্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা নাম ছিল, নামটা মুছে ফেলা হয়েছে অলরেডি। এটা হাসপাতাল কর্তৃপক্ষ নামটা মুছে ফেলছে, কারণ ওরাও চায় না কেউ জানুক এই হাসপাতালের গেট। এখানে বিভিন্ন অনেক কান্নার শব্দ পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন যে ওয়াল ছিদ্র হয়ে গাছ বেরিয়েছে, মানে কত বছর ধরে এটা পরিত্যক্ত থাকলে এরকম ঘটনা ঘটে। এইগুলোতে জং ধরে গেছে গেটে। আমরা ঢুকবো কিনা যাই না, আমার মাথা কিন্তু অলরেডি ভার লাগতেছে। আমরা ঢুকে চাই নাকি? চলো, এখন আসলে
টর্চ লাইটটা মারলাম, এই গেট দিয়ে আমরা ঢুকবো এখন। দর্শক আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু আনসার করতে পারছি না, সরি। আচ্ছা আরিফ তুমি গেটটা খুলো, আমি ক্যামেরা এখন একটু পর আসবো। ঢুকা উচিত হবে না আমাদের এখানে। আসলে আমাদের কোনো লাইভে যে আমরা একটু আরিফ ভাই সামনে আসুন। নিজে এখানে থাকি না ভাই, আমি বললাম আপনাকে, আপনি এখানে দাঁড়া দাঁড়া শুনুন, আমরা ওইদিকে হাঁটি যাবো যেমন আমরা আরিফ তুমি গেটটা খুলো, এখানে বাচ্চা সাউন্ড পাচ্ছ অলরেডি। আপনি একটু আগে যান ভাই, হ্যাঁ আমি পিছনে আছি। আমাদের আশপাশে কেউ নাই, আল্লাহ জানে কপালে কি আছে। দুজন আমরা ঢুকছি হাসপাতাল, বিসমিল্লাহ। এই যে দেখেন আপনার বট গাছ এখানে বসে গেছে। এখানে থাকা উচিত হবে না আমার মনে হয়। চলেন এদিকে এদিকে থাকা উচিত হবে, চলেন। আমি তো এমনি এখানে থাকি না, আপনারা আসবেন বলেই তো আমি আসছি। নড়তেছে, এখানে কোনো মানুষ নেই। ভাই আমার মনে হয় আমরা বেরিয়ে যাই, চলেন এখানে থেকে। আমার মনে হয় কোনো লাভ হবে না, আমি এমনি থাকি না, আমি তো বাইরে। আপনি আসবেন বলেই তো আজকে আপনাদের, আমি নিজে আসিনি তো এই অবস্থায় থাকে, বুঝছেন? এর চেয়ে বেশি ভিতরে যায় না, একটু সমস্যা হতে পারে। আসলে আমরা তো যেহেতু আমার গলায় শুকিয়ে গেছে ভাই, দরজা লাগা দেখে আমার নিজের নিজের গলায় শুকিয়ে গেছে। আসলে যেহেতু চলে আসছি আমাকে লাইফ শেষ করতে হবে, নাহলে মানুষ আমার মারবে যেটা। আসলে জীবনটা লাইফের জন্য না, জীবনটা দিচ্ছি আসলে মানুষের জন্য, যারা লাইফটা দেখতেছে বা যারা আমাদের এই ডর পেজের সাথে জড়িত সবাই দেখতেছে, ওদের জন্য আসলে কষ্টটা করি, রিস্কটা নেই লাইফের। আপনি কি আমার সাথে থাকবেন, যাবেন সামনে? আমি আপনারা জান আমাকে আপনাদের হইলে। আচ্ছা সমস্যা নেই, তানভীর ভাই যেহেতু ভয় পাচ্ছেন উনি তাহলে চলে যাক। আরে তুমি তাহলে আমার সাথে থাকো। হ্যাঁ আপনাকে রিকোয়েস্ট, আপনি প্লিজ যায়েন না। আপনি, আমি এখানে লোকের মুখে যা শুনছি, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার যাওয়া উচিত হবে। আমি তারপর আপনাকে রিকোয়েস্ট করতে চাই না, আমরা গেলে এখন যাওয়া যাবে না, লাইভ অল্প সময় হয়েছে মাত্র, আর আমরা গেলে বিপদ। আচ্ছা ঠিক আমরা আছে, লাইভটা শেষ করে যেতে হবে। আর যদি কোনো আপনি কিছু করে থাকেন না, আর 5টা মিনিট। না না আমি সম্ভব না, আপনার থাকেন, আমি আছি, আপনার ফোন দিন। ঠিক আছে, আপনি কি ভিতরে আছেন নাকি বাইরে চলে যাবেন? আপনি ফোন দিবেন, তোমাদের নাম্বার আছে, আমার ফোন দিও। আচ্ছা আসলে দর্শক একজন চলে গেছে অলরেডি, ভয়ে গেটটা লেগে গেছে। অনেকে ভাবতে পারেন যে আমরা কোনো কিছু ইচ্ছা করে করছি, আসলে ইচ্ছা করে করার কোনো কারণ নাই, কারণ অনেক সময় লাইভ অনেক কিছু ঘটে। আমার সাথে আরিফ শুধু আছে, আমি আর আরিফ আছে, আর কেউ নেই আশপাশে। আমি একটু দেখাই দিই দর্শকদেরকে, তুমি একটু ক্যামেরা ধরবো আমাকে। দর্শক আমি আপনাদের দেখাচ্ছি, এখানে দেখেন এখানে একটা তালিকা রয়েছে, কত বছর ধরে বন্ধ। এখানে বিভিন্ন ওষুধের নাম দেওয়া, হাসপাতাল ছিল যে সেটা একটা প্রমাণ। একটা হাসপাতাল ছিল, আর হাসপাতালটা এখন পরিত্যক্ত 20 বছর ধরে। এটা ওনার ভাষ্য মতে আর কি, ওনার তানভীর ভাই, ওনার ভাষ্য মতে এটা পরিত্যক্ত। আর আমারই ভালো লাগতেছে, জানি না কি হবে। আমি একটু ক্যামেরার পিছনে চলে যাই, আমি একটু ভিডিওটা করি, লাইভটা সবাইকে দেখাচ্ছি আর কি। পডকাস্টটা দেখা একটু আগে দেখেন, এখানে গাছের নিচ থেকে পডকাস্ট। আরে তুমি এখানে যা যা দেখছো, তেলাপোকা আছে। আমরা জানি তেলাপোকা সবচেয়ে আদি প্রাণী, পৃথিবীর সবচেয়ে আদি প্রাণী তেলাপোকা, সেটাও এখানে আছে। এখানে কি মানে পোকামাকড়ে ভরে গেছে হাসপাতাল। এখন এটা হাসপাতাল নাই, এটা এখন একটা ভুতুরে বাড়ি বলা চলে আসলে। আল্লাহ, ডেঞ্জারাস অবস্থা। আমরা গেট দিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে ওয়ালের কি অবস্থা, হাসপাতালটা পরিত্যক্ত। আসলে আমরা বিভিন্ন আওয়াজ পাচ্ছি, এখানে অনেক ধরনের আওয়াজ পাচ্ছি। আরিফ তুমি সামনে যাও, আমি সামনে এই জন্য যেতে বললাম যাতে এগুলো সব লাগানো না, পোকামাকড় বাসা করছে এখানে। আমরা দুজন হাঁটতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের সাথে অনেকে হাঁটতেছে। আরিফ কি জিনিসটা বুঝতে পারতেছো? পিছনে সামনে পিছনে কেউ কেউ হাঁটছে। এখানে দেখেন
কত বছর ধরে এটা বন্ধ। ফ্যানটা দেখলে হয়তো আপনার আইডিয়া হবে যে কত বছর আগে হাসপাতালটা। এই ফ্যানটা কিন্তু এই ব্রিটিশ আমলের ফ্যান। এই ফ্যানের বয়সই হলো না 50 বছর। বেসিন টেসিন সবই আছে এখানে। মোবাইল আবার ইন্টারনেট খুব ডিস্টার্ব করেছে। আর তোমাদের এখানে ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। এখানে আমরা এই জায়গাটার নাম আসলে দর্শকদের বলতে চাচ্ছি না, কারণ এটা চিটাগাং একটা। এই সাউন্ড হলো কিসের? আসতো এখানে শব্দ পাচ্ছি আমরা। অবশ্যই কেউ আছে এখানে। এখানে কেউ আছে ভাই? কেউ কি আছেন এখানে? আরে এখানে কেউ ঢুকছিল, যেহেতু আম এখানে পাচ্ছি, তো মানুষ এখানে শব্দ পাইছো না? একটা জোরে শব্দ পাইছো না? হ্যালো, কেউ কি আছেন? হ্যাঁ, সাউন্ড পাচ্ছ? ডেঞ্জারাস সাউন্ড। এখানে কেউ আছেন ভাই? দেখেন অবস্থা, দেখেন বাড়ির কি অবস্থা। এটা কি আরিফ? এটা হচ্ছে একটা আপনার আগে যখন হাসপাতাল চালু ছিল তখন হাসপাতালের বিভিন্ন ময়লা বর্জ্য এখানে ফেলতো। এখানে পরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কিছুদিন আগেও আপনার যখন হাসপাতাল বন্ধ করে এর কিছুদিন আগেও আপনার বিভিন্ন ডেলিভারি রোগীদের যখন বাচ্চা হতো তখন রাতের বেলা যে ইয়েগুলো হতো এখানে সকালে দেখা যেত যে বাচ্চাগুলো এখানে ফেলে রাখছে, মৃত অবস্থায় বাচ্চাদেরকে এখানে পাওয়া যেত। আচ্ছা, পরে পরে এইটা ইয়ার পরে কিছুদিন পরে হাসপাতালটা কর্তৃপক্ষ বন্ধ করে দিছে, কারণ আপনার এখানে অনেকগুলা বাচ্চা মারা গেছে। ডেলিভারি হওয়ার পরে সুস্থ বাচ্চা হয়, কিন্তু সুস্থ হওয়ার পরেও দেখা যাচ্ছে যে পরে রাতের বেলা, দিনে সুস্থ হয়েছে বা বিকালে হয়েছে, রাতের বেলা এটা বাচ্চাটা মারা যেত। রাতের বেলা মারা যাওয়ার পরে এখানে কুয়াটার মধ্যে আনি ফেলে রাখতো। কুয়াটাকে দেখানো যায়, এটা খুব ময়লা, নোংরা, ময়লা ময়লা। আর এই কুয়ার কাছে যাচ্ছে, হ্যাঁ, আমি তো কুয়াটা দেখানোর জন্য আসলে এখানে একটা কুয়া আছে। আসলে কুয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক সাউন্ড পাচ্ছি আমি, কেমন যেন অদ্ভুত শব্দ পাচ্ছি এখানে। একটু নামি, জায়গাটা খুব নোংরা, এখানে সাপ বিচ্ছুও থাকতে পারে। এই যে কুয়াটা বন্ধ হয়ে গেছে না? মানে এখানে অসংখ্য শিশুদেরকে মেরে এখানে ফেলা হতো না, মানে মৃতদেহকে ফেলা হতো। তাহলে এটার উপরে কোনো একটা কাভার থাকা দরকার ছিল। এটা তখন তো ছিল হাসপাতালের বর্জ্যগুলা, বিভিন্ন ময়লা ইয়েগুলা ফেলানোর জন্য ছিল এটা, কিন্তু পরবর্তীতে এটাতে। আপনি একটা কথা বলছিলেন যে আপনারা নাকি ছোট ছোট বাচ্চার যে কান্নার শব্দ শুনতে পান এখানে। আমরা কিছুদিন আগে একটা আমাদের এখানে এলাকায় একটা প্রোগ্রাম ছিল, 5-6 মাস আগে। তো একটা প্রোগ্রামে আমরা এখানে হাসপাতালের বন্ধু বান্ধব সবাই মিলে আসি, আড্ডা মারার জন্য আসছিলাম। তো আমরা রাতের বেলা আসছি, আসার পরে এখানে চলেন। এটা পায়ে কি পড়লো আমার? এটা তো সেই আমটা যে চেয়ারে ছিল যে। জি, দেখি তো এখানে এখানে কেউ আছে কিনা। এখানে দুইটা আম, একটা আম। কেউ কি ঢুকছে এখানে? দেখো তো আরিফ। দৌড়ানোর আওয়াজ শুনলাম। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। না, যাবো না, আমার দেখতে হবে এটা কি। এখানে কেউ মানুষ ছাড়া কোনো শয়তানের কাজ হতে পারে? মানে আমটা ঢিল মারা হয়েছে আমার উপরে, আমার পায়ে পড়ছে আমটা। কি রে ভাই, শব্দ এই শব্দটা এখান থেকে আসছে। এটা তো তালা মারার ভিতরে। দিয়ে নিতে পারবেন, দেখা যাচ্ছে না। আচ্ছা, ইগনোর করো এগুলা, শব্দ ইগনোর করো, কারণ শব্দ আমরা অনেক সময় শুনতে পাই। আমরা এখানে ছিলাম না, কুয়াতে যাই। এই আমের ব্যাপারটা আমি আসলে বলতে পারতেছি না, পরে আমার উপর আসলে আমটা কে জানি মারছে আর কি। কোনো দুষ্ট কোনো ইয়ে হইতে পারে, ছেলে হইতে পারে। যাই হোক, ইগনোর করতেছি আমরা, মানে আমার একটু ভয় লাগতেছে অল্প অল্প। আচ্ছা, তারপরে বাচ্চাদেরকে এখানে মেরে এই জায়গায় ফেলা হতো। তারপর কিছুদিন আগে আমরা যখন আমাদের এলাকায় একটা প্রোগ্রাম ছিল, এই কিছুদিন আগে
তো আমরা একটু জোরে বললো, হ্যাঁ, যাতে মানুষ আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এখানে বসছি, এলাকারই প্রোগ্রাম ছিল। হুম তো আমরা বন্ধু বান্ধবরা মিলে আড্ডা মারতেছিলাম, রাতের 12টা 12:30 এরকম হবে। তো পরে আমরা ভিতর থেকে, হাসপাতালের ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ, শব্দ শুনছি। তো আমরা একটু আগে আসলাম, আমরা অনেকজন ছিলাম, আমরা 6-7 জনের মতো ছিলাম। তো আমরা সবাই একটু আগে আসি, দেখার পরে দেখলাম যে বাচ্চার কান্না আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে। মানে আমরা, মানে এই রুমের ভিতরে না? হ্যাঁ হ্যাঁ, আরে প্রথমে শুনছিলাম আমরা কাছে, আমরা যখন আরেকটু কাছে আসলাম এটা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে, হুম ভিতরের দিকে আওয়াজটা। তো আমরা পরে আর এটা ভিতরের দিকে যাইনি, আমরা ইগনোর করে আমরা চলে গেছি, এলাকাটা ছেড়ে চলে গেছি, এদিক থেকে আমরা আর এদিকে বসিনি তখন। তো পরে এরকম অনেক অসংখ্য ঘটনা আছে, বিভিন্ন সময় রাতে, বিভিন্ন বা দিনে দুপুরে দেখা অনেক কিছু মানুষের দেখতো। দিনের বেলাও দেখতো মানুষ? হ্যাঁ, দুপুরের মানে আপনার এই 2টা, 1টা, 2টা, 3টার সময় এই জায়গাটা একটু খুবই নিরিবিলিটি। আমি দেখতেছি তো এত রাত্রে, এর মধ্যে এত রাত্রে আমরা এখানে আসছি, এখানে তো কোনো মানুষ আসার কথা না। এখানে আম আশেপাশে 2টা, এই যে একটা আম, এখানে কি আম গাছ আছে কোনো? ও, এখানে তো আম গাছ আছে উপরে, উপর থেকে আম পড়তে পারে না, হতে পারে জিনিসটা। মানে আমরা আসলে কোনো কিছুকে প্যারানর্মালি নিতে চাচ্ছি না, যেহেতু আমরা চাই না দর্শকরা ভয় পান, কারণ আমরা ভয় দেখানোর জন্য আসিনি আপনাদেরকে। আমরা জাস্ট চাচ্ছি আপনারা জানেন, মানে অজানাকে জানেন, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, আপনাদেরকে জানানো, আপনাদেরকে ভয় দেখানো আমার উদ্দেশ্য না। আমি রেজা ভাই আপনাদের সাথে থাকবো সবসময় ইনশাল্লাহ, কিন্তু ভয় দেখাইতে আমি চাই না। আচ্ছা, একটা বিষয় আমাকে বলছিল তুমি, যে এই রুমে নাকি লাশ রাখা হয়তো। জি, আমি একটা লাশে গিয়ে দেখতে পাচ্ছি, যে লাশের পাটি নাকি বলে এটাকে। জি, এটা হচ্ছে আপনার এখানে যখন মানুষজন, মানে হাসপাতালের কোনো রোগী মারা গেলে বা এখানে রাখা হতো, বা আপনার হাসপাতালটা যখন হাসপাতালটার মধ্যে এখানে কোনো ইমার্জেন্সি রোগী আনতো বা মারা গেলে পোস্টমর্টমের ব্যাপার যখন আসতো, তখন এইটা লাশ ঘর হিসাবে ইউজ করতো। এই শব্দটা কিন্তু এই দরজা থেকে হয়েছে, এই দরজা একটু আগে সাউন্ড হলো না, জি, এখান থেকে সাউন্ড হয়েছে। আর এখানে এখানে একটা পাটি রাখা, চাটি রাখা, মানে এখানে লাশগুলো রাখা হতো না। জি, এটা লাশ ঘর হিসাবে পরিচিত আর কি। Shit. এই দরজাটা লাগে লোকে, আমরা দেখি দৌড় দিত। দরজাটা কে লাগাইলো এখানে? মানুষ নাই, আর বাইরে কিন্তু তুফান হচ্ছে, বাইরে অনেক বাতাস হচ্ছে, বাইরে প্রচন্ড বাতাস। আরে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না এখানে, বুঝলে না? চলেন আমরা এখানে আসলে আর একটু দেখে ফেলি। মিস্টেকটা ইয়া, আমার মনে হয় এখানে কোনো বাথরুম পাবো আমি এদিক দিয়ে গেলে। আসলে বাথরুম আমার কাছে মনে হচ্ছে স্ট্রংলি এখানে কোনো বাথরুম থাকতে পারে এখানে, কারণ যেহেতু কোনো বাথরুম যদি পরিত্যক্ত থাকে, মানুষ না যায়, সেখানে জিনে বসবাস করে, জিন, শয়তান, ইবলিস বা অতৃপ্ত কিছু আত্মা থাকে, তারা বসবাস করে এইসব বাথরুমে। আমরা দেখি এখানে কোনো বাথরুম পাই কিনা। কত বছর ধরে এটা বন্ধ, হ্যাঁ? এখানে কোনো মানুষ কি আসে না? না, এখানে এখন এই বিভিন্ন ইয়ার কারণে যখন মানুষ ভয় ভীতি পায়, মানুষের কাছে শুনতে শুনতে এখন আর কেউ তেমন একটা এই এরিয়াটাতে আসে না। আল্লাহ, ডেঞ্জারাস। এটা সেই বাথরুম, আমি যে বাথরুম কথা বলছিলাম আপনাদেরকে, বাথরুম পাবো আমি একটা, আমি একটা বাথরুম পাচ্ছি। কতটা নোংরা বাথরুম, আর এখানে দর্শকরা দেখতে পাচ্ছেন যে কাছের শিকড় বাথরুমের ভিতরে ঢুকে গেছে। কিছু একটা দেখতে পাইছি এখানে আমি, আরিফ, এখান থেকে কিছু একটা দেখতে পাইছি একটু আগে, কিছু একটা, সামথিং ইজ মুভিং হিয়ার। আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন, তারা কোনোদিনও এই ধরনের জিনিস ট্রাই করবেন না। তোমার 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 ভয়ের কোনো কারণ না, তোমার রিস্ক আমার, তোমার কিছু হলে আমার রিস্ক, ইনশাল্লাহ। একটা মাকড়সা দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর। এখানে এত মাকড়সা কেন? আসলে আমাদেরকে যে ডাকায় নিয়ে আসে, সেই জায়গাটা ক্লিন করার জন্য ডাকে নেয়, জাস্ট আমরা কিউরিয়াস ছিলাম দেখার জন্য যে আসলে কি হয়। আমরা নিজেরা এখানে অনেক ধরনের সাউন্ড শুনতে পাইছি, অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে এরকম পাচ্ছি, অনেক ধরনের শিল পাটার শব্দ পাচ্ছি, বিড়ালের শব্দ পাচ্ছি, বিভিন্ন রকম পশুর শব্দ পাচ্ছি। এটা কি? এটা তো পানি দেখতেছি। এটা হাসপাতালের পিছনে একটা পরিত্যক্ত জায়গা, মানে ডোবার মতো। এই জায়গাটা তো আপনার বিভিন্ন সময় বিভিন্ন ইয়া দেখা যেত,
এখানে আপনার মাছ চাষ করতে কিন্তু একটা মাছও থাকতো না, মাছ থাকতো না। একটা মাছও থাকতো না। এখানে আপনার হাসপাতালে যে দারোয়ান বা সিকিউরিটি যারা ছিল ওরা বিভিন্ন সময় মাছ চাষ করতো, কিন্তু মাছ কখনো পাওয়া যেত না। বুঝতে পারছি। তুমি তো অনেক কিছু জানো হাসপাতাল নিয়ে। আমাদের বাসা এখানে, তো আমরা তো এখানে অনেক বছর ধরেই আছি, জন্মের পর থেকে আমরা এখানেই। আমার আব্বুদের মুখও এই ইয়াটা নিয়ে অনেক কিছু শুনছি। এটা হাসপাতাল চালু যখন ছিল তখন থেকেই অনেক কিছু। আচ্ছা, এত বাতাস কেন হচ্ছে এখানে বুঝতেছি না আমি। প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস। তো দেখতে পাচ্ছেন যে বাতাস কতটা বেশি, গাছগুলা কিভাবে নড়তেছে। আবার ব্যাঙের ডাকও পাচ্ছি এখানে আমি। এটা ব্যাং, কোলা ব্যাং না কোনো ব্যাং বলে, ওগুলো শব্দ পাচ্ছি। আমরা জানি যে ব্যাং দিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়। তোমার কি মনে হয় এই জায়গাটা ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড এরকম মনে হয়? এটা তো জানি না, এটা আসলে আপনার এই জায়গাটা একজনের মালিকানাধীন জায়গা। এখানে পাশে ওনার ইয়া আছে আপনার, এটা উনি হাসপাতালের জন্য ইয়া করছিল, দিছে জায়গাটা, মানে হাসপাতালের জন্য দান করছে। ওনাদের মধ্যে হয়তোবা ওনাদের ভাই ব্রাদারদের মধ্যে হয়তোবা এই জায়গাটা নিয়ে এটা দান করছে হাসপাতালের জন্য। এগুলো নিয়ে হয়তোবা কোনো ইয়া থাকতে পারে, কিন্তু এটা আমি শিওর জানি না। আচ্ছা, সেটা আমি দেখে দিব, আমি দেখে বলার চেষ্টা করবো আর কি। ইন্টারনেট সবসময় মতো ডিস্টার্ব। এই দরজাটা তখন নিজে নিজে লেগে গেছিল। ইন্টারনেট খুবই সমস্যা করতেছে। ইন্টারনেট আসলে তুফানের জন্য অথবা বৃষ্টি বা এখানে অনেক বাতাস হচ্ছে, সেই জন্য টাওয়ারের সমস্যা হতে পারে ইন্টারনেটের। আর আমি অবশ্যই মোবাইল কোম্পানিগুলোকে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ইন্টারনেটের স্পিডটা বাড়ান। আমাদের দর্শক যারা দেখতেছে ওদের জন্য ভালো হবে, আমরা যারা লাইভ করি তাদের জন্য ভালো হবে। আচ্ছা, একটা বিশেষ রুম আমার একটা বলছিল, একটা বিশেষ রুম আছে যে রুমে কোনোভাবেই ঢোকা যাবে না। এই রুমটাতে এটাতে আপনার সিকিউরিটিও মানা করছে, এটা আমাদেরকে কখনো ঢুকতে দেয় নাই। এটাতে মালিকের পক্ষ থেকেও বলা আছে এই রুমটাতে না যাওয়ার জন্য। এটা কি এই রুমটা না? জি জি, এই কোন রুমটা। দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু আলো দিই। এটাই সেই রুম যে রুমে ঢোকান নিষেধ। আমার মনে হয় না এই রুমে ঢোকার পরে কি হবে আমি জানি না, বাট আমার ঢুকতে খুব ইচ্ছা করতেছে আর কি। আমরা ঢুকতে পারি? এখানে না যাওয়াটাই ভালো হবে। হ্যাঁ, এখানে না যাওয়াটাই ভালো হবে। আচ্ছা, আমি কমেন্ট দেখতে পাচ্ছি দর্শকদের, অনেক অসংখ্য কমেন্ট দেখতে পাচ্ছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা ঢুকবো এই রুমে, আমরা ঢুকবো না। যেহেতু নিষেধ করেছে আমাদেরকে সবাই, মালিক নিষেধ করছে, আরেক না করতেছে, এবং অনেকে নাকি এই রুম নাকি কেউ ঢুকতে দেওয়া হয় না, এটা নাকি বন্ধ থাকে সবসময়। হ্যাঁ, এখানে ঢুকতে দেওয়া হয় না। তো আমরা ঢোকার চেষ্টা করবো। আমি কমেন্ট চাচ্ছি আপনাদের কাছ থেকে। কমেন্ট যদি আমি পাই ঢোকার অনুমতি, সেক্ষেত্রে আমি ঢুকবো। আমাকে একটু ধরো ক্যামেরাটা। হ্যাঁ দর্শক, এই রুমটা হচ্ছে সেই বিশেষ রুম যে রুমে ঢোকা নিষেধ। আমরা তখন আপনাকে যা দেখালাম, এখানে আমারও ভয় লাগতেছে, কারণ আমি তো মানুষ, আমারও মৃত্যুর ভয় আছে। আমার প্রোফাইলে গেলে পাবেন, কদিন আগে আমরা সেন্ট মার্টিন থেকে আসার সময় আমরা সাগরের মধ্যে ঝড়ের কবলে পড়ছিলাম। আমার প্রোফাইল রাতবিরে যেতে গেলে পাবেন। ঝড়ের কবলে আমরা পড়ছিলাম। ঝড়ের কবলে পড়ার পর আল্লাহ রহমত আমরা এখান থেকে বেঁচে গেছি। আমার সাথে বাচ্চা ছিল, আমার ওয়াইফ ছিল। আমরা এই অনির্দিষ্টকালের জন্য ওই শীতটা বন্ধ হয়ে গেছিল। তো সেন্ট মার্টিন থেকে আমরা যখন টেকনাফ ব্যাক করি, সাগরের মাঝখানে একটা ঝড় আসে, 2বার ঝড় আসে। আল্লাহর বিশেষ রহমতে আমরা বেঁচে যাই। আমার বিশ্বাস আছে যে আল্লাহ যদি আমার সাথে থাকেন বা আল্লাহর উপর ভরসা করে লাইফগুলো আমি করি আর কি, কারণ এছাড়া তো কোনো উপায় নেই। আমরা ভরসা কারোর উপর করবো, আল্লাহর সাথে তো নাই ভরসা করার মতো। আমি ঢুকি। হ্যাঁ, বিসমিল্লাহ। গন্ধ, বাজে গন্ধ, ওষুধের গন্ধ। এটা হচ্ছে ভাইয়া বিভিন্ন ওষুধ, হাসপাতালের ওষুধ। এই জিনিসগুলা আপনার মানে প্রায় সময় পরিষ্কার করতো, প্রতিদিন পরিষ্কার করলে এই দিনের বেলা পরিষ্কার করে, পরের দিন আসি দেখে আবার এখানে যেভাবে সবসময় থাকে ওভাবেই পড়ে থাকে। এগুলো আমি হাত দিব না, কারণ হচ্ছে কি না কি থাকে। এগুলো দেখতে পাচ্ছি যেগুলো বোধ হয় ইউরিন থাকে না, ইউরিন টেস্টের জন্য, মানে ইউরিন টেস্ট করার জন্য যে বোতল থাকে, এগুলো সেই বোতল। বিভিন্ন রকম ওষুধ দেখতে পাচ্ছি এখানে আমি। আচ্ছা, আমি তাহলে এটা নিই। এটা হাত দিও না, হাত দেওয়া ঠিক হবে না জানি না, কারণ এটা আমাদের ইউরিন। এই যে ইয়েলো কালার দেখতেছো, এটা মধ্যে ইউরিন থাকে মানুষের, মানে ইউরিন মানে তো বুঝো। জি, হাত না দেওয়াই ভালো, হাতের মধ্যে ইনফেকশন হতে পারে বা সুইটু থাকতে পারে। এই রুমটা সেই পরিত্যক্ত রুম। এই আপনারা দেখতে
শিট। আরিফ, আমার তো মানে বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠছে, বলে যা, মনে হলো কেউ এখানে লাফ দিয়ে পড়ছে, ঠিক না? হ্যাঁ, আমি লাইটটা একটু বাড়াই দেখি, তো বাড়াতে পারবো না। এখানে মনে হচ্ছে কেউ লাফ দিয়ে পড়ছে, ওষুধগুলো কিন্তু গোছানো ছিল। আমার চোখের সামনে এই কাজটা হলো, মনে হচ্ছে কেউ লাফ দিয়ে পড়ছে এখানে। চলুন আমরা যাই, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন দরজা যদি আমি ক্রস করতে চাই, দরজাতে মাকড়সার জাল কি পরিমাণ দেখেন। মানে এই দরজা কয়েক বছর ধরে কেউ এই জায়গায় ক্রস করে নেই, মাকড়সার বাসা হয়ে গেছে এখানে। শব্দ কিসের হচ্ছে এখানে বারবার? শব্দ পাচ্ছি আমি। আচ্ছা, আমরা কি এটা খুলবো? মাকড়সার বাসাটা কিন্তু ভেঙে যাবে। না খোলাটাই ভালো হবে মনে হয়। দূরে মেয়ে ভয় পায় না, আল্লাহ ভরসা। আরিফ, বন্ধ। এখানে এই মিররটা রাখবা না এখানে, হ্যাঁ? তোমরা যদি মালিককে বলে দিও এই মিররটা খুব খারাপ আমার কাছে মনে হচ্ছে। এই যে আমি এখানে, আপনাদের দাদা ভাই, আমি এই মিররে মোবাইলে ফ্ল্যাশ করতেছে আপনাদের, আমার হাতে একটা লাইট, মিররের রিফ্লেকশনে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা। আমাকে দেখতে পাচ্ছেন না, বাট আমার হাতে যে লাইভের মোবাইলটা আর হাতে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন। কি অবস্থা, হ্যাঁ? এটা গাছের শিকড় ওয়ালের মধ্যে চলে আসছে, এবং এই গাছটার উৎপত্তি কিন্তু বাইরে থেকে। দেখেন কি ডেঞ্জার, ভেরি ভেরি ডেঞ্জারাস। কত মোটা গাছের শিকড়। আমার কাছে মনে হচ্ছে ভেন্টিলেটার দিয়ে আমাকেও দেখতেছে। আপনাদের বাসায় যাদের ভেন্টিলেটার আছে বা বাথরুমের যে গ্রিল আছে ওইটা একটু সাবধানে রাখবেন, কারণ হচ্ছে আপনার যদি রাতে বেলা টয়লেটে যান হয়তো বা আপনাকে কেউ ওই ভেন্টিলেটার দিয়ে দেখতে পাচ্ছে। এটা একটু সাবধানে খেয়াল রাখবেন ব্যাপারগুলা। আচ্ছা, এটা বোধহয় সরকারি না? জি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি হাসপাতালটা বন্ধ। এই জায়গা নিয়ে তুমি বলছিলে যে একটা ভেজাল আছে, গ্যাঞ্জাম আছে না? হাসপাতাল করার জন্য এই জায়গাটা তুমি তাহলে গেটটা লাগাই দাও। দর্শক, আমাকে একটু ধরো, আমরা লাইভ শেষ করে ফেলবো। দর্শক, এই মুহূর্তে আমি আছি পার্বত্য চট্টগ্রামের একটা খুবই অজপাড়া গায়ে একটা হাসপাতালে, সরকারি হাসপাতাল। নাম আপনাদেরকে বলবো না, আমি ঘেমে গেছি অলরেডি। মানে অনেক, এখানে কিন্তু ঠান্ডা, ওয়েদার ঠান্ডা। আমার সাথে যে শব্দ বা যেগুলো ঘটলো দেখলাম এই মুহূর্তে, এগুলো আমি অ্যাজ এ সাইন্টিফিক হিসাবে আমি ব্যাখ্যাটা অবশ্যই আছে, কারণ হতে পারে কোনো ইঁদুর টিঁদুর গেছে বা কেউ শয়তানি করে ঢিল মারতে, কিন্তু আমি কোনো মানুষ পাইনি এখানে। বা অনেক সময় অনেক জায়গায় গ্যাস জমে যায়, গ্যাস জমার কারণে অনেক সময় বিস্ফোরণ হতে পারে, কখনো কিছু মুভ করতে পারে। কিন্তু আমি এখানে স্টে করবো না অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক কাছাকাছি হয়ে গেছে। আমরা লিভ করবো এখান থেকে এখন, কারণ হচ্ছে আমরা চাই না আপনারা ভয় পান। কিবরিয়া ভাইকে অবশ্যই অনেক মিস করতেছি। আমরা যে লাইভে আসি, আমাদের কোনো স্পন্সার নেই, আমাদের কোনো ধরনের স্পন্সার নাই লাইভে। আমি নিজের পকেটের টাকা খরচ করে লাইভে আসি আপনাদের, শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর আরিফকে অনেক ধন্যবাদ। তানভীর ভাই আমাদের সাথে ছিলেন, উনি এখন নাই, চলে গেছেন, ওনাকে ধন্যবাদ। লাইভ আমরা শেষ করবো এখন। শেষ করার আগে একটা কথা আপনাদেরকে বলবো দর্শক, যে কখনো নিজেরা এগুলো ট্রাই করবেন না, কারণ আপনারা প্রোটেকশন নেওয়ার সিস্টেম জানেন না। প্রতিটা লাইভে যখন আমরা যাই, আমরা প্রোটেকশন নিয়ে যাই। আর আমি রেডিও এবিসি 89.2, ওখানে আমি বলবো কিভাবে ব্ল্যাক ম্যাজিক করে বা কিভাবে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচা যায়, বা ভুডু প্র্যাকটিস কিভাবে করে, বা একদিন আমরা প্ল্যান সেট করবো। মানে আস্তে আস্তে আমরা চেষ্টা করবো। ওখানে এত রাত্রেবেলা আমারই কষ্ট হয়, ঘুম টুম বাদ দিয়ে আমরা লাইভে আসি। যতদিন যাবে আমি আস্তে আপনাদের শিখাবো। মানে আমার খুব ইচ্ছা শিখানোর, আপনারা একটা ব্রেনের কাজ শিখেন, এই ধরনের কাজ শিখেন, বা নিজেকে প্রোটেক্ট করা শিখেন, নামাজ পড়েন, আল্লাহ কথা করেন। এটা হচ্ছে মূল। আপনি যদি নামাজে রেগুলার হন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি তাহলে লাইভটা বন্ধ করে দিচ্ছি, আমরা জাস্ট এখান থেকে হেঁটে শেষ করে দিই। আরিফ, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাওয়াটাই ভালো হবে ইনশাআল্লাহ।
দর্শক আমরা লাইভটা শেষ করলাম। এখন আমরা গেট থেকে বেরোয় যাচ্ছি অলরেডি। আমরা দেখি আরিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবো, একটা বাসায় যাবো এখন। খুদা হাফিজ, ভালো থাকবেন।